লক্ষ লক্ষ বছর আগে অ্যামাজনের ট্রপিক্যাল রিজিয়নে একটা গাছের উৎপত্তি হয় থিওব্রোমা ক্যাকাও নামে, যেটাকে আমরা কোকো গাছ নামে চিনি। থিওব্রোমা প্রাচীন গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দেবতার খাবার। কোকো গাছ মূলত গরম অথবা ট্রপিক্যাল রিজিয়নে ভালোভাবে জন্মায়। তো কোকো গাছে প্রথমে ফল ধরে। কোকো গাছে ফল ধরার যে প্রক্রিয়াটা সেটা বেশ ইন্টারেস্টিং। কোকো গাছে ফল তৈরি হয় পরাগায়নের মাধ্যমে। আমরা স্কুলে সবাই পরাগায়নের প্রক্রিয়া সম্পর্কে পড়েছি। পরাগায়ন হয় কোনো একটা পতঙ্গের মাধ্যমে। একটা ফুলের পরাগরেণু মাছি অথবা মৌমাছির মাধ্যমে আর একটা ফুলে গিয়ে ট্রান্সফার হয় এবং নতুন একটা ফুলের জন্ম হয়। কোকো গাছে প্রথমে ফুল ধরে গুচ্ছ আকারে এবং ফুলের গুচ্ছগুলো ধরে গাছের কাণ্ডে, যেরকমটা কাঁঠাল ধরে গাছের কাণ্ডে, খুব বেশি একটা উপরে যেতে হয় না কাঁঠাল পাড়ার জন্য। তো কোকো গাছে এই ফুলগুলো পরাগায়িত হয় একটা ফিমেল মাছি দ্বারা, যে মাছিকে বলে বিটিং মিজেস। পরাগায়ন প্রক্রিয়া শেষ হলে পরে এই ফুল ফলে পরিণত হয়, কিন্তু একটা গুচ্ছে অনেকগুলো ফুল থাকলেও এস্টিমেট করা হয় 400 থেকে 500 ফুলের মধ্যে একটা ফুল পডে পরিণত হয়। একটা ফলকে একটা পড বলে এবং পডগুলোর ভেতর মাত্র 10 থেকে 30% পড পরিপক্কতা পাকে 10 থেকে 30% পড পাকে। তো অনেক কঠিন একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় একটা পট তৈরি হওয়ার জন্য, এবং একটা পটের ভেতরে 20 থেকে 40টা ক্রিমি শ্বাস দিয়ে কোট করা বিনস থাকে।